সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ এত বড় নেতা হয় নাই যে তাদের কাছে ক্ষমা চাইতে হবে, বরং তাদেরকেই আগে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। বাংলাদেশের অপর নাম শেখ মুজিবুর রহমান। পরিবর্তন হবে না বাংলাদেশে পিটানি ছাড়া, সেটা জুলাই আগস্ট প্রমাণ করছে। কারণ হাসিনাকে পিটায় আদানাংটা করে দেশ ছাড়া করতে হয়েছে। এটাই বাংলাদেশ। এখানে ভদ্রতার ন্যূনতম কোনো ইয়ে নাই, কোনো সিম্পাথি নাই। বাধ্য করবেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাজনৈতিক দল, নাগরিক কমিটি সবাই মিলে আপনাদেরকে রাস্তায় বেধরম পিটাইতে বাধ্য করবেন না। আমরা টায়ার্ড হয়ে গেছি, আপনাদেরকে বলতে টায়ার্ড হয়ে গেছি। এভরিবডি ইজ সিক এন্ড টায়ার্ড ফর লাস্ট 53 ইয়ার্স। তারা বলেন 20 দেশ সব মাইরা ফেলা। এইভাবে চলতে পারে দেশ? এই যে আজকে ছাত্ররা, কালকে গার্মেন্টস কর্মী, পরশুদিন ওই কর্মী এই কর্মী নামতেছে। আমরা এই যে হাইটে আমি টঙ্গি যাব। সরকারকে বলেন বিষ দিয়া আমাদেরকে মেরে ফেলে দিক। মানে ডক্টর মোহাম্মদ ইউনূসেরকে বলা হচ্ছে বিষ দিয়ে আমাদেরকে মাইরা ফেলান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পর আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু প্রমাণ করছে। কারণ হাসিনাকে পিটায় আদানাংটা করে দেশ ছাড়া করতে হয়েছে। এটাই বাংলাদেশ। এখানে ভদ্রতার ন্যূনতম কোনো ইয়ে নাই, কোনো সিম্পাথি নাই। বাধ্য করবেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাজনৈতিক দল, নাগরিক কমিটি সবাই মিলে আপনাদেরকে রাস্তায় বেধরম পিটাইতে বাধ্য করবেন না। আমরা টায়ার্ড হয়ে গেছি, আপনাদেরকে বলতে টায়ার্ড হয়ে গেছি। এভরিবডি ইজ সিক এন্ড টায়ার্ড ফর লাস্ট 53 ইয়ার্স। এই ডিজি রেলকে রাস্তায় দাঁড় করে 24 ঘন্টা পিটান, দেখেন ডিজি রেল পরিবর্তন হয়ে যায় কিনা। সিম্পলি পিটান রাস্তায়। আর কত আপনাদেরকে বললে আপনারা কত শুনবেন? আর কত পথ হাঁটলে পরে আপনি আমাকে প্রতিক্রিয়া করবেন? আর কত? ইট মাস্ট কাম টু এন এন্ড। এই মানুষগুলো দিনরাত রিসার্চ করে রাষ্ট্রকে বলে দিচ্ছে এইটা করেন, এইটা করেন, এইটা করেন। বুয়েট বলে দিয়েছে রাষ্ট্রের সবচেয়ে অ্যাক্সিডেন্ট প্রবণ এলাকাগুলো কোনটা, বাঘগুলো কোনটা। 19টা 23টা জেলায় বাঘ আইডেন্টিফাই করে দিয়েছে। সিম্পল জিনিস দরকার ছিল, একটা স্পিড ব্রেকার বসায় দেন। একটা স্পিড ব্রেকার বসাইতে কতক্ষণ লাগে? কয় টাকা লাগে? 1 ঘন্টার কাজ। ভলান্টিয়ার দিয়ে করতে পারবেন। যদি রাষ্ট্রের টাকা না থাকে আপনি শুধু বলেন যে এখানে 10টা ইট কে দেবে, 1 বস্তা সিমেন্ট কে দেবে। এই রাষ্ট্র গরিব হয়ে গেছে, অতএব এই রাষ্ট্রের একটা স্পিড ব্রেকার করতে হবে আপনার আমার জীবনের সাথে। দেখেন মানুষ করে কিনা। এই ভঙ্গুর রাষ্ট্রে মানুষ নিজের বতর খাইটা হাজার মাইল খাল খনন করছে 70-এর দশকে জিয়ার সময়। এই রাষ্ট্রে করেছে। তাহলে এই রাষ্ট্রে উদ্যোগ নিলে যে হয়, করা যায়, এর হাজারটা প্রমাণ আছে। এই রাষ্ট্র চেষ্টা করলে যে পারে। ফাজল কবির সাথে কবিরের ব্যাপারে আপনার মুক্তি ভাই বলেছেন, আমিও তার সাথে অনেক বিষয়ে কথা বলেছি। খুবই সিনসিয়ার মানুষ, ভেরি কম্পিটেন্ট এবং ভেরি সিনসিয়ার লোক। যে কজন উপদেষ্টা দিন রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত রাত জেগে সচিবালয়ে কাজ করেন, হি ইজ ওয়ান অফ দেম। কিন্তু এই বাটপার আমলাদের কারণে সে কোনো কাজ করতে পারছে না। সব আমলা মিটিংয়ে বলে যায় ওনাকে, স্যার এটা করে দেবো, কালকের মধ্যে করবো, পরশুদিন করবো, পরে করে না। তাহলে আমলাদের একটা ক্লিনজিং দরকার। জুলাই আগস্টে যেভাবে আওয়ামী পলিটিশিয়ানদের একটা ক্লিনজিং হয়েছে, ওদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়েছে পিটায়া পাটায়া, আমলাদেরকেও একটা পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান দরকার। সারা দেশের রাষ্ট্র জনতা মিলে এটা করতে হবে যদি তারা এই ওয়ার্নিং গুলো ফলো না করে। আমরা বলছি আমলাদেরকে, যে ডিপার্টমেন্টে আছেন সড়ক রিলেটেড, দয়া করে ব্যবস্থা নেন। রিকমেন্ডেশন চাইবেন না, মতামত চাইবেন না। ওগুলো আপনার গ্যারেজে আছে, পিয়ন পাঠায়া রিকমেন্ডেশনের কাগজগুলো বাইর করে নিয়ে আসেন। বাধ্য করবেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাজনৈতিক দল, নাগরিক কমিটি সবাই মিলে আপনাদেরকে রাস্তায় বেধরম পিটাইতে বাধ্য করবেন না। আমরা টায়ার্ড হয়ে গেছি, আপনাদেরকে বলতে টায়ার্ড হয়ে গেছি। এভরিবডি ইজ সিক এন্ড টায়ার্ড ফর লাস্ট 53 ইয়ার্স। আর কত আপনাদেরকে বললে আপনারা কত শুনবেন? আর কত পথ হাঁটলে পরে আপনি আমাকে প্রতিক্রিয়া করবেন? আর কত? ইট মাস্ট কাম টু এন এন্ড। আপনার ন্যূনতম, আমার 1.5 লক্ষ মানুষ মারা গেছে 11 বছরে। কত লক্ষ মানুষ প্রতিবন্ধী হয়ে গেছে। আমরা যারা রাজনৈতিক কর্মী গ্রামে গঞ্জে যাই, প্রচুর মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে রোগীদেরকে দেখতে যাইতে হয় আমাদেরকে। মানে অসহনীয় জীবন আপনার। একটা মধ্যবিত্ত ঘরের একটা ছেলে মেয়ে, একটা উপার্জন খাওয়া মানুষ যদি প্রতিবন্ধী হয়ে যায়, এর যে কষ্ট, মৃত্যু অনেক ভালো তার থেকে। যে মরে গেছে এদেরকে আল্লাহ বাঁচায় দিচ্ছে, কিন্তু প্রতিবন্ধী হয়ে যারা বেঁচে আছে প্রত্যেকটা ঘরে, এই সচিবদের, এই আমলাদেরকে গণহত্যার দায় বিচার করা দরকার ছিল। আমি আইসিটি প্রসিকিউটরের সাথে কথা বলবো যে এইটাকে মানবতা বিরোধী অপরাধের মধ্যে আইন সংশোধন করে নেওয়া যায় কিনা। বিআরটিএর চেয়ারম্যান যারা ছিল গত 11 বছরে, সড়কের সচিব যারা ছিলেন, রেলের ডিজি যারা ছিলেন, তাদেরকে গণহত্যার দায়ে অভিযুক্ত করবার সুযোগ আছে কিনা। তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে আনতে হবে। কারণ তারা খুব বেশি রকমের ব্যুরোক্রেসি শুরু করেছে। আমাদেরকে ফাইল দেখায় আমলারা,
এবং শুরু থেকে শুরু করে আবার শেষ থেকে শুরু করে। এরা এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, শুরু করেন, প্রজেক্ট বানান, পরামর্শ দেন, মিটিং কল করি, পিডি বানাই, 10টা অ্যাপয়েন্টমেন্ট দিই, কিছু বাজেট হোক, লুটপাট শেষে বলবে যে না এই প্রজেক্ট চলমান না, 700 কোটি টাকা পানিতে চলে গেল। এই হচ্ছে বাংলাদেশ। অতএব আমরা রেলেভেন্ট যারা আমলারা আছেন, দয়া করে অ্যাকশন নেন। হাইকোর্টের বিচারপতিদেরকে যেভাবে ঘেরাও করা হয়েছে, পদত্যাগে বাধ্য করা হয়েছে, আমলাদেরকে ঘেরাও করে বিদায় নিতে বাধ্য করবেন না। রাষ্ট্রকে সেই পর্যায়ে এনার্কিতে তুলে দেবেন না। এর পুরো দায় কিন্তু আপনাদের থাকবে। যেই মানুষগুলোর মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট সবচেয়ে বেশি হয়, সরকারও বলেন বিষ দেখ সব মাইরা ফেলা। এভাবে চলতে পারে দেশ? এই যে আজকে ছাত্ররা, কালকে গার্মেন্টস কর্মী, পরশুদিন ওই কর্মী এই কর্মী নামতেছে, আমরা এই যে হাইটা আমি টঙ্গি যাব। সরকারকে বলেন বিষ দিয়া আমাদেরকে মেরে ফেলে দিক, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলা হচ্ছে বিষ দিয়ে আমাদেরকে মাইরা ফেলান। মাত্র 100 দিনের মাথায় কেন বর্তমান সরকারের প্রতি আম জনতার একজন মায়ের বা একজন বোনের এই আহ্বান? এই আহ্বানের একটা প্রধান কারণ হচ্ছে গেল 100 দিন যাবৎ বাংলাদেশ একটা রাষ্ট্র পরিণত হয়েছে যেখানে কি বলা হয় যে যার যখন খুশি সে আন্দোলন করবে। আন্দোলন গণতান্ত্রিক অধিকার, কিন্তু আন্দোলনের যে জায়গা সেটা কোথায়? রাজপথ। তো রাজপথ যদি আন্দোলনের জায়গা হয়, মন চাইলো 200-500 স্টুডেন্ট, সাধারণ মানুষ, বিভিন্ন সংগঠন মূল রাস্তা বন্ধ করে দিবে, তারা মানে যে কোনো প্রতিষ্ঠানে গিয়ে অভিযান চালাবে, সচিবালয়ে ঢুকে যাবে, মন চাইছে একজন শিক্ষককে ঘাড় ধরে বের করে দিবে। এই যে বিষয়গুলোতে মানুষ প্রচন্ড বিরক্ত, মানে কোন লেভেলে বিরক্ত, এই যে মহিলাটা তিনি বললেন সরকারকে বিষ দিয়ে মাইরা ফেলতে বলেন, এটা বক্তব্যটা লম্বা ছিল, এখানে আরো অনেকগুলো জিনিস কানেক্টেড আছে। দেখেন, এটা একটা টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারের অংশ বিশেষ আরডিবিতে। তিতুমির কলেজের স্টুডেন্টসরা গতকালকে যে প্রটেস্ট করেছে যে তারা স্বায়ত্ত শাসিত একটা বিশ্ববিদ্যালয় হিসেবে নিজেদেরকে দেখতে চান, বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন, তারা স্লোগান দিচ্ছিলেন 1 2 3 4 সব শালারা বাটপার। এখানে বাটপার বলতে বেসিক্যালি সমন্বয়কদেরকে এবং কি উপদেষ্টা পরিষদে যারা আছেন, আসিফ থেকে নাহিদ থেকে, তাদেরকে একাংশে ইশারা ইঙ্গিতে কিন্তু আপনার মন্তব্য করা হচ্ছে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল অবস্থান, যদিও মুখে মুখে তারা হয়তোবা ওইভাবে বলে না। আবার অন্তর্বর্তী সরকারকেও মেনশন করা হচ্ছে। আমরা দেখলাম 32-এর যে সরকারি চাকরির বিজ্ঞাপন নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেই প্রজ্ঞাপনের পর 35-এর যারা চাকরি প্রত্যাশী ছিলেন তারা আবার সরকারকে বলছেন আমরাও কিন্তু রাজপথে ছিলাম, প্রয়োজনে মানে তারা আরো কঠোর অভিযানে যাবে। শুধু সমন্বয়কদের কথায় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথায় এই সরকার চলতে পারে না। এই যে বিষয়গুলো, এখন মানুষ বিরক্ত, রাস্তাঘাটে জ্যাম, মানুষ অসুস্থ, মানুষ অ্যাম্বুলেন্সে বসে আছে, কেউ বা হয়তো একটা খাবারের কাঁচামালের বাজার নিয়ে আসছে, তার মালটা ঢুকতেছে না, রাস্তাতে শিক্ষার্থীরা বসে যাচ্ছে। তো এইটা যদি দেশ হয়, একদিন দুদিন না ভাই, এগুলো কন্টিনিউ হচ্ছে। প্রত্যেকটা শহরে মোটামুটি একই চিত্র। এই যে একটা যে কোনো সিদ্ধান্ত ভালো লাগছে না, এটা হবে সেটা হবে, ঠাস করে ভাই একটা শহরে ব্লক করে দিচ্ছেন। এই বিষয়টাকে সরকার যদি কন্ট্রোল করতে না পারে, আমি বললাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে মানুষ যতটা আস্থা, শ্রদ্ধা, ভালোবাসার জায়গায় নিয়ে বসাইছিল, সেই জায়গাটা কিন্তু অনেকাংশে হারাই গেছে। ইভেন এই সমন্বয়করা দেখেন, 7 কলেজ যে আলটিমেটাম দিছে, তিতুমির কলেজ থেকে যে আলটিমেটাম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে আবার পাল্টা আলটিমেটাম, সমন্বয়কদের পিছনে আমরা দেখছি নানান ভাবে যে ব্যাকআপ টিমটা, এটা জামাতের একটা টিম কাজ করছে, গণ অধিকার পরিষদের একটা টিম কাজ করছে, তারা নিজেরা এখন বিভক্ত। সকল কিছু মিলিয়ে মানুষ এগুলোতে বিরক্ত হচ্ছে। সরকারের উচিত রাজপথ ক্লিয়ার রাখতে হবে। আবার আপনি ফোর্স করেন, পুলিশকে ব্যবহার করে যদি পিটানোর কাজ লাগে পিটাইতে হবে, কিছু করার নাই। কারণ আপনি জনগণকে এভাবে ওই না, ছাত্রদেরকে এখন তুমি রাজপথ বন্ধ করে মানুষের টাকা পয়সা নষ্ট হবে, গাড়ি ঘোড়াতে মানুষের জীবন চলে যাবে, কর্ম ঘন্টা নষ্ট হবে, মানুষ বিপদে পড়বে, গরিব মানুষ খাইতে পারবে না, তোমার বাবার হয়তো পয়সা আছে, তুমি রাজপথে দাঁড়াই রয়েছো, তোমার আন্দোলনগুলো যৌক্তিক। কিন্তু এগুলাকে কোথায় ব্যালেন্স করতে হবে? এগুলোকে ব্যালেন্স করতে হবে তোমরা তোমাদের ক্যাম্পাসের রাজনীতির জন্য আন্দোলন করো, অথবা নির্ধারিত জায়গা দিতে হবে, যেই জায়গাগুলো ছাড়া অন্য কোথাও এই আন্দোলন করার সুযোগ নাই। কেন নাই? কারণ মানুষ বিরক্ত, যার যেটা মন চাইতেছে দাবি নিয়ে রাজপথে নেমে যাচ্ছে। রাজনৈতিক দলগুলো ঢাকা শহরকে কেন্দ্র করে সারা বাংলাদেশ কামড়, যে সংস্কারের মধ্যে একটা প্রধান সংস্কার করা দরকার, যাদের সম্মেলন করার চিন্তা ওই সমুদ্র সৈকতে চলে যাও, অথবা এমন কোন জায়গা যেগুলোতে মানুষের প্রাত্যহিক জীবনের, ব্যবসা বাণিজ্যের, শ্রমিকের, গরিব মানুষের, এখানে ধরেন কোন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না। কিন্তু বাংলাদেশে এটা একটা কালচার, যে কোনো কিছুই হলে আমরা রাজপথে নেমে যাচ্ছি, রাজপথ থেকে দাবি দেওয়া আন্দোলন মানে ঘরের মধ্যে উঠে
হচ্ছে। এখন প্রতি আন্দোলনে যদি আমরা রাজপথে নেমে যাই, যে কোনটা রাজপথের আন্দোলন, কোনটা সাধারণ আন্দোলন, এগুলো যদি বিচার বিবেচনা না করি, তাহলে তো মানুষ এরকম বিরক্ত হয়ে বলবে যে 20 দিন মরে যায়। কারণ সংসার চালাতে গেলে টাকা লাগে। উপদেষ্টারা ভালো ভালো খাচ্ছেন, তাদের লাইফস্টাইল পরিবর্তন হয়ে গেছে। চপ্পল পরা উপদেষ্টারা এখন ধরেন নাইকি এডিডাস পরছেন। আবার যে সকল মুরব্বী উপদেষ্টারা আছেন, 3 দিন আগে তারা ধরেন ঠিকমতো পেনশনের টাকা দিয়ে সংসার চালাইতে হইতো, এখন আবার রাজকীয় লাইফ আসছে। তারা পাবলিকের এই পালস গুলো কিন্তু অনেকাংশে বুঝছেন না। তা আমার মনে হয় যে আন্দোলন সবার কাছে যৌক্তিক। প্রত্যেকে যে যেটা করতেছে, গণতান্ত্রিক দেশ, যার যার অধিকার আছে। এই অধিকারের জন্য জুলাই আগস্ট অভ্যুত্থান হয়েছে, কিন্তু এই অভ্যুত্থানের মানে এই না যে কোনো ইস্যুতে ব্যক্তি দাবি, প্রতিষ্ঠানের দাবি, এগুলো নিয়ে রাজপথ ব্লক করে ফেলতে হবে, মানুষকে কষ্ট দিতে হবে। এই জিনিসগুলো কিন্তু একটা সংস্কার করে নতুন একটা আইন করা দরকার। যে তোমরা করো, আন্দোলন করো, কোনো না নাই ভাই, যার যেটা মন চায়, বউ সাদা হইতে হবে, প্রেমিকা থাকতে হবে, হ্যাঁ, গার্লফ্রেন্ড থাকতে হবে, এরকম আন্দোলনের অভাব হবে না সামনে। কিন্তু এগুলা রাজপথে না। সাধারণ মানুষ বিরক্ত, সরকারের প্রতি অনাস্থা তৈরি হয়ে যাচ্ছে। এখন সমন্বয়করা তো রাজপথে নামাইয়াই শিখাইছে, যে শিক্ষার্থীরা বলছে কি, আমরা দেখছি রাজপথ ছাড়া দাবি আদায় না আমাদের, তো এখন আমরা রাজপথেই নামবো। তো কথায় কথায় রাজপথে নেমে যাবেন, সাধারণ মানুষের কি অবস্থা হচ্ছে এগুলো একটু বুঝতে হবে। এই অব্যবস্থাপনাটাকে টেকনিক্যালি কন্ট্রোল করতে হবে। আমরা দেখছি পুলিশ আছে, সেনাবাহিনী আছে, কিন্তু আসলে কার্যকরী ভূমিকা নাই। কারণ ওই যে পুলিশ যদি আবার এখন টিয়ার শেল নিক্ষেপ করে, লাঠিচার্জ করে, বলবে এই তো দেখো আবার পুলিশ স্বৈরাচারের পুলিশ হয়ে গেছে, পুলিশ তো পড়ছে বিপদে। এখন সরকারও কিন্তু একটা জিনিস বোঝে যে পুলিশের যে ফাংশনটা, এখানে একটা জিনিস লাগে, সেটা কোনটা? মাঝে মাঝে দরকার হইলে তরিবত করা লাগে, মাঝে মাঝে শরবত দেওয়া লাগে। শরবত ছাড়া এই জাতি আসলে ঠিক হয় না, কারণ বাঙালি জাতি তো, আমাদের চরিত্রের মধ্যে কিছু ডিস্টারবেন্স আছে। এগুলা সরকারের একটু উচিত শক্তভাবে ব্যালেন্স করা, নয়তো মানুষ এটা বড় ধরনের এই যে জুলাই আন্দোলনের অভ্যুত্থানের যে ফল, এগুলো আস্তে আস্তে এমনি নষ্টের দিকে চলে যাচ্ছে, হয়তো আরো খারাপ কিছুই হবে। ভালো থাকবে। দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।